Looking chutney, sambar, that is very good. I like it. আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের তো আমিও ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি বানাবো, ইন্ডিয়ান ডোসা রেসিপি। এটার সাথে আছে হাঁড়ি চাটনি, নারকেলের চাটনি এবং সাম্বারের ডাল দেবো। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমি চাল দেবো, কতটুকু লাগে পরিমাণ মতো চাল দিয়ে দেবো। পরিমাণ মতো ডাল দেব। আপনি যে কয়জনের জন্য বানাবেন সেই কয়জনের জন্য দেবেন। চারা ডাল দিয়ে দেবো। হয়ে গেল। এখন আমি এটা 8 ঘন্টা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে এটা ব্লেন্ডার করে নিব। এখন আমি পানিতে ভালোভাবে ওয়াশ করে নেব, যাতে কোনো ময়লা না থাকে, কোনো বালি না থাকে। তারপরে জড়িয়ে নেব, নেওয়ার পরে এটা ভিজিয়ে রাখবো। আমি ভিজিয়ে নিব। এখন এটা আমি 8 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। 8 ঘন্টা হয়ে গেছে। এখন আমি এটা ব্লেন্ডার করে নিব। পানি ছাড়া এটা নিয়ে যাব। পানি বেশি হয়ে গেলে ব্লেন্ডার হবে না, পাতলা হয়ে যাবে। বেশি নেওয়া যাবে না, কম কম করে নিতে হবে। বেশি করে নিলে নিচে বেশি ব্লেন্ডার হবে, উপরে দেওয়া হবে না। এভাবে ব্লেন্ডার করে নিয়ে যাবো। এখন আমি এটা চেক করে দেখবো হয়েছে কিনা। এভাবে হাত দিয়ে দেখবো, একদম সফট নরম হয়েছে। তারপরে হয়ে গেলে আমি এটা এখানে ঢেলে দেব। আমার এখন ব্লেন্ডার করা শেষ হয়ে গেছে। আমি এখন এটা ঢেলে রেখে দেবো 2-3 ঘন্টা। 2 ঘন্টা পর আমি ডোসা বানাবো। হয়ে গেল। বাস হয়ে গেছে। এখন আপনারা পালে ফ্রিজও রাখতে পারেন, বাইরেও রাখতে পারেন। 2-3 ঘন্টা পরে তাওয়াতে বাজবে। এটা ভিজিয়ে রাখার মাঝখানে এখন আমি নারকেলের চাটনি, হাঁড়ি চাটনি, সাম্বারের ডাল বানিয়ে রাখবো। এখন আমি ডোসার জন্য চাটনি বানিয়ে নেব, নারকেল চাটনি। এখন নারকেল দেব। নারকেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনি যতটুকু বানাবেন আপনি পরিমাণ মতো নারকেল দিয়ে দেবেন। সাথে আমি বাদাম দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে রসুন দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটাকে আমি ব্লেন্ডার করে নিয়ে নেব। এখন আবার এটা বিটি টক দই দিয়ে দেবো। এই যে টক দই, হালকা পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো। এটার সাথে একটু লবণ দিয়ে দিব। এখন আমি এটা ব্লেন্ডার করে নিব।
এখন আমি এটা ঢেলে দেব। এখন কোকোনাট চাটনির জন্য আমরা হালকাভাবে বাগার দিয়ে দেব। হালকা একটু তেল দিয়ে দিয়েছি, সাথে আমি রসুন নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, সরিষা নিয়েছি, জিরা নিয়েছি। এটা দিয়ে আমি এখন বাগার দিয়ে দেবো। প্রথমে আমি রসুন দিয়ে দিব, তারপর আমি জিরা দিয়ে দিব, সরিষা দিয়ে দিব, শুকনো মরিচ দিয়ে দেবো, হালকা পরিমাণে নাড়া দিয়ে দেবো। আমার বাধা হয়ে গেছে, আমি ঢেলে দেবো। হয়ে গেছে, আমি এটা এখন ঢেলে দিয়ে রেখে দিব। আমি কোকোনাট চাটনি বানিয়েছি, এখন একটা হাঁড়ি চাটনি বানাবো। সাথে আমি পেঁয়াজ নিয়ে গেছি, টমেটো দিচ্ছি, শুকনো মরিচ, রসুন, এটি আমি ব্লেন্ডার করে নিব। এখন আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, শুকনো মরিচ, সাথে দিচ্ছি আমি রসুন। এটা আমি আগে ব্লেন্ডার করে নিয়ে যাব, তারপরে টমেটো দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হয়ে গেল, এখন আমি আবার ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন আমি এটা ঢেলে দেব। এখন এটা আমি বাগার দিয়ে দেবো। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তারপর এটার সাথে আমি অল্প করে সরিষা দিয়ে দেবো, অল্প করে জিরা দিয়ে দেবো। জিরাটা সাথে একটু ব্রাউন কালার হলে হালকা দিয়ে দেবো। এখন এটা ঢেলে দিচ্ছি। নারকেলের চাটনি মতো সেম শেপ হাঁড়ির চাটনি, এভাবে বাগার দিয়ে দেবো। বাগার দেওয়ার পরে একটু নেড়ে নিব। হিটটা মিডিয়াম রাখতে হবে, যাতে নির্যাতন না লাগে। এখন এটা আমার রেডি হয়ে গেছে, হাঁড়ির চাটনি ঢেলে দিব। জন্য আমার চাটনি বানানো শেষ হয়েছে। এখন আমি সাম্বার ডাল বানাবো। প্রথমে আমি আড়া ডাল নিয়ে গেছি, ওয়াশ করে নিয়েছি, এখানে রেখেছি। এখানে বেগুন রাখছি, পেঁয়াজ আছে, আদা আছে, কাঁচামরিচ আছে, বেগুন আছে, বাস এটা আমি কেটে নিয়ে যাব। তার সাথে লাউ আছে, এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি। এখন পরিমাণ মতো আমি কেটে নিব। এখন আমি এটা প্রেসার কুকারে দিয়ে একসাথে মিক্স করে সিদ্ধ করে নিব। এখন আমি এটার সাথে
রসুন দিয়ে দিচ্ছি, সাথে আদা কুচি আছে আদা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ আছে দিয়ে দিচ্ছি, বেগুন দিয়ে দিচ্ছি, সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা মিক্স করে আমি এখন সেদ্ধ করে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, 2 চামচ। ওকে, এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। বাস হয়ে গেল। 3টা শিশি দিলে আপনারা নামিয়ে দিবেন, বেশি হলে বেশি সিদ্ধ হয়ে যাবে, ভালো হবে না। বাস হয়ে গেল। এখন আমি ঢাকনা লাগিয়ে দেব কুকারে। বাস হয়ে গেল। এটা আমরা আবার সিদ্ধ করে নেব, আলাদাভাবে সিদ্ধ করে তারপর সাম্বার ডালের সাথে এটা বাদার সঙ্গে মিক্স করে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দেব। বাস হয়ে গেল। এখন এটার সাথে গাজর দেব, লাউ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, বরবটি দিয়ে দিচ্ছি, সাথে একটু হালকা হলুদ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আমাদের এটা এখন সিদ্ধ করা হয়ে গেছে। এখন এটা মিক্স করে দেবো এটার সাথে। আবার এটার সাথে আমি টমেটো দিয়ে দেবো, কিছু টমেটো দিয়ে দিচ্ছি। এটার সাথে ধনিয়া গুঁড়া দিয়ে দেবো 2 চামচ। হয়ে গেল। এটার সাথে মরিচি গুঁড়া দিয়ে দেবো, পরিমাণ মতো। হয়ে গেল। এখন এটা আবার কিছুক্ষণের জন্য সিদ্ধ করব। আর 2 মিনিট সিদ্ধ করে নেব। আবার কিছুক্ষণ জাল দিয়ে নেব, 2-3 মিনিট। বয়েল করা শেষ হয়ে গেছে সাম্বার ডাল। এখন আমি এটা বাগার দিয়ে নিব। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন এটার সাথে শুকনো মরিচ নিচ্ছি, রসুন নিচ্ছি, জিরা নিচ্ছি, সরিষা নিচ্ছি, কালো গোলমরিচ নিচ্ছি। এটা দিয়ে আমি সাম্বার ডাল বাগার দিয়ে দেবো। প্রথমে জিরা দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচ দিচ্ছি, সরিষা দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দেবো। রসুনটা আমরা আস্তে রাখবো। এইভাবে ভালোভাবে ভেজে নেব, যাতে ব্রাউন কালার আসে। তখন আমরা ডালটা এটার ভিতরে ঢেলে দেব। এখন আমি ডালটা ঢেলে দেব। হয়ে গেল। আরো 3-4 মিনিট এভাবে একটু সিদ্ধ করে নেব। সাম্বার ডাল হয়ে গেছে। এখন ঢেলে দেবো, বাটি করে ফেলাবো। ঢেলে দেবো। ব্যাস।
যে উপরে ধনিয়া পাতা দিয়ে দেব। হয়ে গেল। এটা হয়ে গেছে সাম্বার ডাল। সাম্বার ডাল হয়ে গেল। আমি এটা পানি দিয়েছি, ঠিক মতো দিয়েছি, আর ঠিক মতো এরকম পাতলা হয়, মোটা হলে হবে না, একদম পাতলা থাকবে, তাহলে খুব সুন্দর হবে। এটা ভালোভাবে আমরা মিক্স করে নিব। এখন আমি এটা সাবানো শুরু করবো। এখানে এখন আমি এটা পরিমাণ মতো জমাটি দিয়ে দেব। ঘুরাইয়া বড় করবো। হয়ে গেল। এটা কিছুক্ষণ রাখবো। চুলার হিট পরিমাণ মতো রাখতে হবে, বেশি হলে পুড়ে যাবে। স্লো হিট রাখতে হবে, সুন্দর হয়। এখন এটা আমি উল্টে দিব। হয়ে গেছে, এরকম কালার হবে, একদম লাইট কালার। হয়ে গেল। আমি এটা এভাবে এখন বাস করে নেব। বাস এইভাবে আমরা ভেজে নেব যাতে সুন্দর দেখা যায়। সাম্বার বানানো শেষ। এখন দোসা বানানো শেষ হয়েছে। এখন আমরা সামনে দিয়ে দেবো। ইন্ডিয়ান স্যালাডের সামনে পরিবেশন করবে। ওখানে বস কিচন কোকোনাট সাম্বার, hari chutney, this one dosa. Okay. Very good dosa. Very good. Very good. Oh. Thank you. Very good. Super. Good, good. Super. Dosa, naran chutney, lasun chutney, sambar, natural is very good. I like. আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, যেন ভালো মতো আমি আরো ভালো ভালো ভিডিও বানাইতে পারি।